হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর একদম সকাল সকাল ছাদের ওপর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই এখন প্রথম একটা কাজ হচ্ছে ট্যাঙ্কিতে জল আছে কিনা সেটা দেখতে যাওয়া। তো এখনও সেটাই, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে ট্যাঙ্কিতে জল আছে কিনা দেখতে। আসলে আজকে ভাবছিলাম একটু শ্যাম্পু করব, কিন্তু এখন এসে দেখছি ট্যাঙ্কিতে একটুও জল নেই, মানে একদমই নেই। তো আজকে তো আর শ্যাম্পু করা হবে না। যাই হোক, এখন যাচ্ছি নিচে। এই জলের জন্য দুবার করে বেশ ছাদে আসা হচ্ছে, এটাই বেশ ভালো একদিক থেকে। আর তারপরে এসে দেখছি কারেন্টও চলে গেছে। তার মানে ভাবো, এক তো ট্যাঙ্কিতে জল নেই, তারপরে কারেন্ট নেই। অনেকক্ষণ পরে কারেন্ট আসলো। আর এইদিকে দেখো চা আর পেস্ট্রি নিয়ে বসে পড়েছি। আসলে আমি তো পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি, জানোই তোমরা। আমি চলে এসেছি। আসলে আমি না ওইদিকে গেছিলাম, একটা দিদি, মানে যাকে বলি আমি মাঝে মধ্যে, যে একটা বাঙালি দিদি আছে, তো ওই দিদির মেয়েটাকে নিয়ে রোদে দাঁড়িয়েছিলাম, এবার দেখা করতে গেছিলাম। ওখানে গিয়ে আমার দেখা হয়ে গেল আর একটা বাঙালির সাথে। আসলে কোনো একটা দিদিভাইয়ের বাবা এসেছে এখানে, বাবা মা। তো সেই কাকুর সঙ্গে কথা বলছিলাম। আবার তাদের বাড়ি আমাদের বাড়ির কাছে, মানে আমাদের বাড়ি তোমরা তো জানোই নদীয়ার মাঝদিয়ায়, তাদের বাড়ি তেহট্ট, অনেকে চিনবা। তো অনেকক্ষণ ধরে কথা হলো। যাই হোক, এখন 2:15 হয়ে গেছে, চলো ভাত বসিয়ে দিই। আসলে আমি আজকে এখনো ভাত করিনি, তোমাদের দাদা ভাই আসলে একটু গরম গরম যাতে খেতে পারে তাই। চাল ভেজানো আছে, টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। এই দেখো, আমার ভাত হতে হতে তোমাদের দাদা ভাইও আবার চলে এসেছে। মানে আমি ভাতটা সবে নাবালাম আর ওইদিকে তোমাদের দাদা ভাইও আসলো। কি বলতো, শীতকালে না একটু গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে আলু আর ভেন্ডি ভাতে দিয়েছি। আমি কিন্তু ভেন্ডি ভাতে খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার তো ভেন্ডি ভাত একটা প্রিয়, মানে ভেন্ডিটাই আমার প্রিয় খাবার। তো এখানে আমি লঙ্কা ডলার সময় তাই ওকে বলছি যে লঙ্কা ডললে হাত জ্বলবে। তো ও বললো তাহলে দাও, আমিই ডলে দিচ্ছি। আসলে আমি না কোনো দিন লঙ্কা ডলতাম না আগে, বিয়ের আগে। মানে কোনো কিছু ভাতে মাখালে যদি মা থাকতো তো মায়ে মাখিয়ে দিত, আর যদি মা নাও থাকতো আমার বাবা মাখিয়ে দিত। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে বললাম বলে ও আবার একটু মাখিয়ে দিচ্ছে। তো এখন তো করতেই হয় অনেক কিছুই, বিয়ের আগে করতাম না তাও। যাই হোক, এখন খেয়ে নিয়ে এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, আর ওইদিকে তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 5:15। আর এখন আমি যাচ্ছি বাইরে একটু হাঁটতে। হাঁটতে বলতে ব্যাস সেই একটু আশেপাশে ঘুরবো, কারোর সঙ্গে মানে কাউকে পেয়ে গেলে একটু অল্প টল্প করবো, করে আবার চলে আসবো। রোজই যাই আমি, কিন্তু রোজ আর একটু মানে একটু পরে যাই, মানে মোটামুটি 6টা নাগাদ আমি যাই। তো আজকে একটু তাড়াতাড়ি চলে গেলাম। আর জল টল ভরা হয়ে গেছে। এই জল ভরার জন্যই এতক্ষণ ধরে আমি বসেছিলাম, মানে জল জল করে তো পাগল হয়ে গেলাম রোজ। তো এখন দেখি একটু যাই বাইরে, তারপর আমি আবার চলে এসেছি ছাদে গাইস। এই জল জল করে আর যাই হোক না হোক 2বার করে ছাদে আসা হয় দিনে, বেশ ভালো লাগে ছাদে। আজকে এসে আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমাদের ট্যাঙ্কিতে এখন একটু একটু জল আসছে, এখন বোঝা যাচ্ছে হালকা হালকা জল। আর আমাদের মানে কোয়ার্টার নিচ থেকে কেমন লাগে তোমাদেরকে দেখাই দাও। ও আমাদের সবজি দেখা যাচ্ছে একটু একটু। এই দেখো, এই দেখো, এই দেখো। এখন হাত দিয়ে দেখাতে গেলে ফোন পড়ে যায় যদি। এটা দোতলার ওপর থেকে হেভি লাগছে, কিন্তু দেখো কমলা লেবুগুলোও দেখা যাচ্ছে। কিসের কোরমা? কি কোরমা? কোরমা, আলু কোরমা। কি আলু কোরমা? কি 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 আলু কোরমা না। দেখো আজকে কি হচ্ছে কি জানি, মানে আমি বাইরে থেকে ঘুরে এসেই দেখছি তোমাদের দাদাভাইও তখন চলে আসলো, মানে আজকে একটু তাড়াতাড়ি এসেছে আর কি। আর দেখো এখানে ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছি, মানে আমাদের সব সময় যেটা চলে, ক্যামেরা তো অন থাকে না, কিন্তু আজকে ক্যামেরাটা অন করেছিলাম। এই খাবারগুলো এনেছে ঢালছিলাম তখন, আর তখন এগুলো আবার শুরু হয়ে গেল। তো এখানে তোমাদের দাদাভাই রাত্রিবেলা আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। বাইরে থেকে বলতে ও বলছিল যে আমি একটু অন্য কিছু খাবো, মানে
বাইরের এই সব খাবার। তো আমি বলেছিলাম তাহলে নিয়ে এসো অল্প করে। ওকে অল্প করে আনতে বলা মানেই এক গাদা নিয়ে আসবে। আমি শুধু বলেছিলাম তাহলে 2টো ধোসা নিয়ে এসো। তো দেখো এতগুলো খাবার নিয়ে এসেছে। আমি তো ওকে এখন বকছি যে এত কিছু কেন এনেছো। আসলে আমি কিন্তু একটা ধোসাও একা পুরো কমপ্লিট খেতে পারি না, আর তোমাদের দাদা ভাইও হয়তো একটুখানি খাই, তার জন্য এতগুলো খাবার একসঙ্গে আনলে না নষ্ট হয়ে যায়। তো ওকে তো আমি বলছি, ও বলছে আমি ধোসা নিতেই গেছিলাম, আমার একটা বন্ধু ফ্রিতে এত কিছু দিয়ে দিয়েছে। আমি বলছি তাহলে আমার গা ছুঁয়ে বলো, কারণ ওকে আমার একদম বিশ্বাস হয় না এইসব বিষয়ে। ওকে কোনো কথা বললেই ও সেই জিনিসটা একদম বেশি করে নিয়ে আসবে, তারপরে আমি যদি বলবে ফ্রিতে দিয়েছে। তো আমি বলছি আমার গা ছুঁয়ে বলো তুমি এত কিছু তোমাকে ফ্রিতে দিয়েছে। বলছে হ্যাঁ সত্যি। তো আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তারপরে শেষমেশ তো ও দেখবা ফোনটা বার করে বলছে দেখো পেমেন্ট দেখলেই তো তুমি বুঝতে পারবা। মানে এই ধোসা নিতে গেছিলো তো ওর বন্ধুটা কেরালা পরোটা, তারপরে আরও কয়েকটা জিনিস মোমো এগুলো দিয়েছে নাকি। তো যাই হোক জানি না মিথ্যে বলছে কি সত্যি বলছে, মনে তো হলো সত্যিই বলছে। আসলে ওকে ভীষণ ভালোবাসে এখানে সবাই। তো যাই হোক আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি আর এখন খাওয়া দাওয়া হবে। আর আজকের ভিডিওটা জানি না কেমন কি হয়েছে, আমি না আসলে চাই যে প্রত্যেকটা মুহূর্ত যেন ক্যামেরাবন্দি হয়ে থেকে যাক, বেশ ভালো লাগে। কিন্তু এখানে আমার ভীষণ ঠান্ডা লাগছে, এত ঠান্ডা পড়ছে সেটা আর বলে বোঝানোর মতো না। বাইরে তো ভীষণ ঠান্ডা হাওয়া। আর দেখো আমি ওই কটা জিনিস ঢেলে আমি ভাবলাম মনে আর কিছু নেই, এইবারটা শেষ হলো। তারপরে ওই প্যাকেটটার ভেতরে হাত দিয়ে দেখছি ওর ভেতরে কেরালা পরোটা। তখন তো আমি একদম রেগে 100তে 100। মানে আমি ওকে বলছি কেন আবার পরোটা, মানে 2টো ধোসা তার সঙ্গে পরোটা আবার মোমো এত কিছু একসঙ্গে। তো আমাকে দেখো দেখাচ্ছে দেখো শুধু ধোসার টাকাটাই, তাছাড়া আর কোনো কিছুর পেমেন্ট আছে। আমি তখন ওকে বলছি তুমি মনে হয় ক্যাশ দিয়েছো। যাই হোক সেটা না, ক্যাশ ওর কাছে ছিল না সেদিনকে। তো এখন আমাকে দেখে প্লিজ কেউ হেসো না, কারণ আমি একটু পাগলের মতো, এইটাই সবসময় হয় আর কি। মানে নর্মালি আমি এমনই থাকি, ক্যামেরার সামনে তাও চেষ্টা করি অনেকটা একটু ভালোভাবে থাকার, কিন্তু ক্যামেরা অন রেখে অনেক সময় ভুলে যাই। যেমন এখন আমি ক্যামেরাটা অন করে রেখে মানে আমার মনেই নেই যে আমার ভিডিও হচ্ছে, তারপরে হট করে এই দিকে যখন তাকাচ্ছি তখন আমার মনে হচ্ছে যে আমি তো আজকে ভিডিও অন করে রেখেছিলাম। মানে সচরাচর তো রাত্রিবেলার দিকে ভিডিও খুব একটা করি না, তো এখনই মনে পড়লো। তো এখানে ধোসাটা একবার চেক করে দেখছি, খুব একটা ভালো আজকের মানে টেস্ট হয়নি, ওই মশালাটা ভেতরে যেটা থাকে আর কি। এর আগে একদিনকে নিয়ে এসেছিলো, সেদিনকে ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক তোমাদের দাদাভাইকে এবারটা আমি বললাম যে তুমি বাকিগুলো ঢালবা, আমি আর পারবো না। তো এখানে ও ঢালছে, দেখো কত কিছু একবারে নিয়ে এসেছে। আর এখানে না মনে হয় এটা আটার মোমো, জানি না কিসের। এখানকার মোমোগুলো আসলে খুব একটা আমার মনে হয় না ভালো লাগে। ও হ্যাঁ ইডলিও এনেছে দেখো তোমাদের দাদাভাই, তার মানে ভাবো কতটা রাগ করা উচিত আমার। ইডলি ধোসা কেরালা পরোটা আবার মোমো একসঙ্গে এত কিছু খাওয়া যায় বলো। তো ও তো এখন সব ঢালছে, আমি রেগে গেছি, আমি আর পারবো না ঢালতে এত কিছু। তো ও বলছে যে আমি সকালবেলায়ও খাবো, কিন্তু আমি জানি ও সকালে আর খাই না। মানে এখন যেগুলো আনে সেগুলো বলে আমি সকালে খাবো, দিয়ে আমি রেখে দেবো, সকালবেলা খাবে না, যেই ফেলে দেবো তখন বলবে কোথায়। মানে এটা ওর আগের থেকেই একটা প্রবলেম। ওর মাও বলে, মানে আমার শাশুড়ি মা, যে তোমাদের দাদাভাইয়ের এই সমস্যাটা আছে, যতক্ষণ খাবার ঘরে থাকবে ততক্ষণ ওর খেয়াল থাকে না, যখন ফেলে দেবো তখনই ও মনে করবে। আর দেখো এইদিকে আজকে রেশনও এনেছে, আজকে এনেছিল ডাল। মানে আমি সেদিনকে ওকে বলেছি মুসুরির ডালটা অল্প আছে, ডাল নিয়ে আসবা। আর দেখো এই জন্যই ওকে কিছু বলি না, একসঙ্গে এতখানি ডাল নিয়ে এসেছে। তো এতখানি ডাল তোমরা খেতে পারবো কিনা জানি না, না পারলে দেখা যাবে যখন ছুটি যাব নিয়ে চলে যাব। তো হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমরা না একটু ডাল বেশি খাই, মানে দেখতেই পাও তোমরা ডাল শাক এগুলো। আর তেলও এনেছিল 1 প্যাকেট, ঢেলে রাখলাম। এটা কিন্তু ওই কোটো দেয়নি, এইবারটা বোতলগুলো প্যাকেট দিয়েছে, তো আমি ওই বড় একটা বোতলে একবারে ঢেলে রাখলাম, অল্প অল্প করে নিয়ে রান্না করব। আর সবজিও দিয়েছে দেখো কতগুলো, কমলা লেবু, কলা, তারপরে আলু পেঁয়াজ এগুলো তোমাদেরকে দেখালাম। এখন খেতে বসে পড়েছি, আর আমি এখানে খাচ্ছি আমার সবথেকে প্রিয় সাম্বার। মানে আমার প্রিয় একটা খাবার হচ্ছে এই সাম্বার। আমি এই জন্যই তোমাদের দাদাভাইকে এখন বলি মাঝে মধ্যেই যে ইডলি নিয়ে এসো, কারণ আমার এই সাম্বারটার টেস্ট দারুণ লাগে। ও
অন্য কিছু অতটা ভালো না লাগলেও এই ঠান্ডায় তো এখন ইডলির খুব একটা টেস্ট ভালো আসে না, কিন্তু সাম্বারটা এই ঠান্ডায় গরম গরম দারুণ লাগে। তা আমি এখানে খুব মনোযোগ সহকারে দেখছি যে এর ভেতরে কী কী সবজি আছে। দেখলাম মূলো আছে, আমি তো মূলো একদমই পছন্দ করি না, তাও এখন কিছু করার নেই, আমার জন্য তো মূলো ছাড়া বানাবে না। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই একটু আমাকে খাইয়ে দিচ্ছে, তাই আমি বলছি যে ক্যামেরা অন বলে খাইয়ে দিচ্ছ? ও বলছে হ্যাঁ, ক্যামেরা দেখে আমি তোমাকে খাওয়াচ্ছি। আসলে সেটা না, ও আমাকে মাঝে মধ্যেই খাইয়ে দেয়, আর ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। মানে ওর না ভিডিও বানানোর জন্য যখন ক্যামেরা অন করি তখন খুব লজ্জা পায়, বাকি টাইম বলবে আমার ভিডিও বানাও। তো যাই হোক, এখন আমি রেডি, মানে ব্রাশ ট্রাশ করে শোবো বলে। আর তোমাদের দাদাভাই ওইদিকে শুয়ে পড়েছে। আর আজকে না আমি ভয় পেয়ে গেছি, মানে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলতে বলতে হট করে তোমাদের দাদাভাই না কেমন একটু নড়ে উঠেছে, আর আমার ভয় লেগে গেছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। ততদিন টাটা সবাইকে।